বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। উপদেষ্টা পরিষদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, ভিভিআইপি মর্যাদা কার্যকরের নির্দেশ। বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেয়া শুরু স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর। দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মন্তব্য তারেক রহমানের। তারেক রহমান দেশে আসার বিষয়ে সরকারকে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের ৬৯% মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপ। চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত, বহির্বিশ্ব ভূমিকা রাখছে সেনাবাহিনী বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচন, ইঙ্গিত দিলেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন এক নতুন সুযোগ বলেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। একবারের জন্য ইসলামপন্থীদের সংসদে পাঠানোর আকুল আবেদন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। নানা আয়োজনে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির প্রয়োজন ছিল না, এটি হয়েছে ভারতের প্রেসক্রিপশনে বলেছেন বিশিষ্টজনরা। পার্বত্য অঞ্চলে ভূমি কমিশন হলেও কার্যকর হয়নি জানিয়ে বাধা দূর করার পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু সংস্কার বাস্তবায়ন হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে 5 দিনের জোড় ইজতেমা। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা বা জীবিত থাকার প্রমাণ নিয়ে সরকারের টালবাহানার অভিযোগ। টানা ঝড়, ভারী বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মৃতের সংখ্যা ১,১৪০ ছাড়িয়েছে। বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ ঘোষণা ৪৪ ক্লাবের, কোনো লিগে অংশ না নিতে একজোট তারা। দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের তুমুল জনপ্রিয় গান এই অবালয়ের ধারাবাহিকতা।